বন্ধুগণ চলে আসলাম এবার বাড়ির থেকে বের হয়ে বাজারে যাচ্ছি মাছ কিনতে আসলাম। মাছ কিনতে তো শিঙি মাছ দেখতে পারতেছেন। তো শুনো বলতেছিল শিঙি মাছ খাবো, তো ওর জন্য এক পোয়া শিঙি মাছ নিয়ে যাই এখন। আর মাছগুলি খুবই তরতাজা ছিল, তো দেখেও পছন্দ হলো, তো মাছগুলো কিনে নিয়ে নিলাম। তো এবার মাছগুলো কিনে নিয়ে যাব একটি ছাতির দোকানে। তো ফাইনালি ছাতির দোকানে আসলাম। ছাতি মানে আমার ঘরের একটি ছাতি একদম ভাঙা ফোটা হয়ে আছে, নতুন কেনার মতো পয়সা নাই। তো ছাতিটা ঠিক করতে আসলাম, বাট হইলো না। তো এই যে ছাতিটা আমার হাতে আছে, আর এই যে মাছ কিনে নিয়ে আসলাম। তো এবার তো বাড়িতে জায়গা চলো। তো ফাইনালি বাড়িতে আসার সাথে সাথে শুনু বলতেছিল মাছগুলো কেটে দাও। তো আমি ভাবতেছি মাছগুলো কী দিয়ে কাটি। তো মাছগুলো কাটতে আসলাম, যে আগে তো মাছগুলো মারতে হবে শিং মাছ। তো এইভাবে লবণ দিয়ে আমি একটা বাসুয়ে ভরে দিলাম। আর ভরার সাথে সাথে মাছগুলো এইভাবে একটু রাখার সময়, কিছুটা সময় রাখার পরে মাছগুলো মরে গেল। তো ভালো করে পরিষ্কার করে দিতাম, পরিষ্কার করে কেটে কুটে সোনুকে দিয়ে দিলাম। এবার দেখেন আমার সোনু কত সুন্দর করে রান্না করে শিঙি মাছ দিয়ে পোলালু ঝোল। কিরম লাগবো? আমার সবজি হুম হুম। সবজি প্রায় হয়ে গেল। আর একটু আজকে শিঙি মাছ ভাবছিলাম বেলা করে খাবো, মাছ থেকে আইটেম শিখে নিলাম। শিঙি মাছের ঝোল খালি, আসলে তো শিঙি মাছটা খালি ঝোল খেতে লাগে, আর অত মশলাপাতি না দিয়া খালি ঝোল জিরে বাটা বানাইতে গেলাম। মার থেকে আইটেমটা শিখাও নিলাম, কিন্তু রাত্রে বানাবো। অল্প রাইখা দিবা, এই যে আছে শিং মাছটা যে ফ্রাই করে রাখা আছে। আজকে সকাল সকাল বৃষ্টিতে যাই আনছে শিঙি মাছ, কালকে থেকে খাইতেছি শিঙি মাছ খাবো। আমার কপাল ভালো, বর্তমান আমি যা খাইতে চাই তা তো দিতেই লাগবো। তো ভিউয়ার্স, তোমরা প্লিজ আমাদেরকে অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমার তোমার জন্য আমি আরও কিছু দিতে পারি, আরও কিছু করতে পারি, ভালো বাড়ি ঘর সব কিছু। আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ভালোবাসা দিবেন। আর সোনুর হাতের রান্না দেখলেই কি দারুণ লাগে। তো আমরা এখন মানে বসে পড়লাম খাইতে। এটা হচ্ছে রান্নাবার। তো আমার এটা হচ্ছে ভাগ্নির সাথে কিছু কথা দিয়ে আড্ডা দিয়ে খাইতে বসলাম। তো ভিউয়ার্স, খাওয়ার সময় তো বেশি কথা বলতে লাগে না। তো আমরা এখন খাইতে বসি, তো আপনারা একটু সময় দেখেন। তো মানে খুবই সুন্দর হয়েছে রান্নাটা, আর খুবই দারুণ খেতে, একদম শিং মাছ বলতে তো কিছু না। তারপরে আমরা কিছু রেস্ট নিয়ে, কিছু ভাত খাওয়ার পরে কিছু রেস্ট নিয়ে আম খাইলাম। তো আম টাম খাওয়ার পরে আর একটু আর আগামীকাল সকালে আমরা যাচ্ছি হসপিটালে সোনুকে নিয়ে। কারণ আমরা লেট বলতে গেলে আমরা আগের যেটা ডেট ছিল সেটা আসলে তো সেটা নিয়ে কথাবার্তা বলা হয়েছে। তো আমরা নর্মালের জন্য 2-4 দিন লেট করলাম, মানে 10 তারিখ ছিল। তো আজকে মতো 12 তারিখ, 11। তো হয়তো 2 দিন লেট হয়ে যাইতেছে। তো আমরা ফাইনালি কালকে যাবো। তো তারপরে সেটা কি আপডেট হয়, তো সেটা নিয়ে আমরা খুবই চিন্তায় আছি। আর একদিকে খুবই হ্যাপি, আবার একদিকে চিন্তা। তো ওটা নিয়ে আপনারা সবাই একটু ভালোবাসা দিবেন, আর সাপোর্ট করবেন, আশীর্বাদ করবেন সবাই। আর বাঙি তো দেখেন বন্ধুগণ, অনেকদিন পরে এই একটি ফল দেখতে পেলাম, যেটা নাকি জঙ্গলে হয়। এটা হচ্ছে বাঙি গাছ, আর ছোটো ছোটো বাঙিও হয়েছে। দেখো এই যে, জঙ্গলি কে কে চিনেন আর কার এলাকায় কি নামে জানেন প্লিজ কমেন্ট করে বলবেন। তো গাইস, তোমাদের দাদা তো বললোই কালকে কি হবে। তো আমিও বহুত এক্সাইটেড, আর খুবই ভয় পাইও আছি কি হবো। নর্মালের কারণে তো অনেক চেষ্টা করলাম, কিন্তু নর্মাল তো জানি না হবো কিনা আর কদিন, কিন্তু ডেট পার হওয়ার কারণে ভয় লাগে। আর তাই কালকে যাবো, এখন তো উপায় নাই, সিজারিং করতেই লাগবো। এইটুকু, আর আপনারা পাশে থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন, শেয়ার করবেন, আমাদের কালকের জন্য আশীর্বাদ করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে ভালো ভালো সব কিছু হয়ে যায়। আমাদের ছোট্ট সোনাটা আমগোর পাশে আছে, আমার কোলে আসে। এইটুকুই গাইস, আমি কিন্তু বাংলা ভাষা বলতে পারি না, তবুও বললাম। তো যারা ইউটিউব থেকে দেখতেছেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওর মতামত নিয়ে একটি কমেন্ট করবেন, যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে দেবেন।